জামাই ষষ্ঠী এলেই অনেক রকম রেসিপি হয়, মাছ মাংস, বিশেষ করে ইলিশ মাছ, মাটন। কিন্তু আজকে জামাই ষষ্ঠীর আজকে একটা স্পেশাল রেসিপি দেখাবো, সেটা হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছ তো আমরা অনেক রকমভাবে রান্না করে থাকি, কিন্তু এত সুন্দর হয় এই রেসিপিটা যে কি বলবো। তাহলে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই আমি মাছগুলোর মাঝখানটা এরকম করে কেচে দিচ্ছি, এতে করে নুন আর হলুদ ভালোভাবে দেখো। চাকু দিয়ে মাঝখানটা কেচে দেওয়ার ফলে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, এতে করে কিন্তু ভেতরেও নুন আর হলুদটা ঢুকে যাবে। আর এই মাছের মধ্যে মাঝখানেই শুধু একটা কাঁটা থাকে বলে সবাই কিন্তু এই মাছ খেতে খুবই পছন্দ করে, আর বাচ্চারাও কিন্তু খেতে খুবই ভালোবাসে। প্রথমেই আমি তেল বসিয়ে দিয়েছি, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা কিন্তু গরম হয়ে এলেই আমি মাছগুলোকে ছেড়ে দেবো, আর মাছগুলোকে কিন্তু একদম হালকা হালকা ভাজবো না, একটু ভালো করেই ভেজে নিতে হবে, মানে একদম কড়াও না আর একদম হালকা। আর পমফ্রেট মাছ যেহেতু অনেকটা বেশি চওড়া হয়, সেই জন্য তোমরা চেষ্টা করতে একদম কম, মানে একটা কিংবা দুটো করে ভাজতে, নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো তাই জন্য আমি প্রথমে একটা দুটো করে এরকম করে ভেজে নিচ্ছিলাম। দেখো ঠিক এরকম করে মাছ ভাজাভাজি হয়ে গেলে আমি কিছু মশলা বানিয়ে নিয়েছি, যেরকম আদা, জিরে, লঙ্কা, সেগুলো কি প্রপোর্শনে দেবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি একটা বাটিতে একটুখানি হলুদ আর একটু নুন নিয়ে নিয়েছি। হলুদ নিয়েছি 1 চামচ পরিমাণ, আর নুন নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ। এখানে দই দিয়েছি প্রায় 3 চামচ পরিমাণ, আর 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ লঙ্কা বাটা, 1/2 চামচ পরিমাণ জিরে বাটা, আর 1/2 টিস্পুন পরিমাণ হচ্ছে গরম মশলা। সবগুলো মশলা দইয়ের সাথে কিন্তু একদম ভালো করে মিক্স করে নিতে হবে। আর কিন্তু আমি কোনো এক্সট্রা তেল দেবো না, যেই তেল আছে সেই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর 1/2 চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিই। তারপর কিন্তু যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম দইয়ের মধ্যে, সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে মশলা থেকে একটু তেল তেল বেরিয়ে আসছে, তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। জলটা যেরকম দেবে, মানে গ্রেভিটা যেরকম বানাবে সেই অনুযায়ী জলটাকে দিতে হবে। আর এখানে আমি খুব একটা বেশি মানে পাতলা ঝোল করব না, একটু মাখা মাখা গ্রেভি হবে, সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি। তারপরে দিচ্ছি হলুদ আর 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা কালার করে। এবার ভাজা মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলে দেওয়ার পরে একটু হাতা দিয়ে এপিট ওপিট করে দেবো, যাতে বোথ সাইড একটু ঝোলটা ভালো লেগে যায়। তারপর আমি এর মধ্যে উপর দিয়ে একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ সময়ের জন্য বা 1 মিনিট বা 1.5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে ঢেকে রাখছি, আর স্টিমটাকে একদমই মিডিয়াম করে দেবো। এর ফলে কি হবে, তেলটা বেরিয়ে আসবে। দই দিলে কিন্তু একটা এক্সট্রা তেল বেরিয়ে আসে, আর সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর উপর দিয়ে বেশ খানিকটা পরিমাণ কিন্তু ধনেপাতা দিতে হবে। তোমরা বাড়িতে কোনো গেস্ট আসলে বা জামাই আসলে এরকমভাবে রান্না করে দিতে পারো। সত্যি বলছি এত সুন্দর লাগে যে কি বলবো। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই রেসিপিটা খেতে অপূর্ব লাগে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।